আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি, ভালোবাসা ও অভিনন্দন। দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন এই যে আপনাদের ভাইয়েরা, পঞ্চগড়ের ভাইয়েরা ভুট্টা চাষ করতেছে। দেখেন ভুট্টা এখন রোপণ করতেছে। দেখেন কেমনে রোপণ করে তারই ধারাবাহিকতা আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন আসলে এরা আপনার 10 ইঞ্চি পাশ এবং কি 24 ইঞ্চি কেল, মানে 24 ইঞ্চি কেলের মাঝে এই যে দেখেন 10 ইঞ্চি পাশ রোপণ করতেছে। আসলে এইভাবে এরা রোপণ করে, তাই আপনাদের মাঝে আমি আসলে শেয়ার করব। অবশ্যই আপনারা যখনই ভুট্টা চাষ করবেন, কোনভাবে চাষ করবেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বলে দেবো এবং কি জানাবো। আপনারা অনেকেই অনেক জিজ্ঞাসা করেন, আমি বলি। অবশ্যই আমার ভিডিওতে দেখানো আছে এবং কি জানা আছে। সবাই এইভাবে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। দেখেন কেমনি রোপণ করতেছে। কিছু বলেন ভাইরা, কিছুই তো বলেন না। এই যে দেখেন, দেখেন এই যে ভুট্টা লাগাইতেছে। এই যে দেখেন, এই যে সাইডে ভাই 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 ভুট্টা ভালো। এই যে দেখেন ভালো জাতের ভুট্টা। অবশ্যই আপনারা যখনই ভুট্টা চাষ করবেন অবশ্যই এইভাবে রোপণ করবেন, তাতে ভালো ফলন পাবেন। তাহলে রাখি, আসসালামু আলাইকুম। হলো দেখেন গ্রামের বাড়িতে, আসলে গ্রামের বাড়িতে একটি মরিচ গাছ না হইলেই নয়। আসলে এটি আসলে খুব উপকার আসে। দেখেন 2-1টি মরিচ গাছ রোপণ করলে, দেখেন আমাদের বাড়িতে 2-4টা মরিচ গাছ রোপণ করছে। অবশ্য মরিচ কিনা লাগে না। দেখেন এরকম মরিচ আসে। এইভাবে এই ভিডিও নয়, আজকে আরেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেটা হলো আসলে বীজ। আমি ভুট্টার বীজ একজনে রিচার্জ করে ফেরত দিয়েছে। কি জন্য ফেরত দিয়েছে? আসলে ভুট্টা না, পপকর্নের বীজ। 7 কেজি বীজ সে নিয়েছিল, সেই বীজগুলি ফেরত দিয়েছে। এই কারণে সে টেস্ট করেছে। টেস্ট করার পরে দেখে এই বীজগুলি আসলেই রোপণ করলে হবে না। এই কারণে আমাকে 7 কেজি বীজ এক দোকানদার কাছ থেকে কিনে আনতে বলেছিল। আমি নিয়ে এসেছিলাম, সেগুলো ফেরত দিছে। দেখেন তারই ধারাবাহিকতা আপনার মাঝে আজকে শেয়ার করব। আসলে এই আমাদের বাড়িতে এই মরিচ গাছ রোপণ করছে, এই কারণেই আপনাদের মাঝে একটু বললাম। দেখেন বাড়িতে একটি করে মরিচ গাছ রোপণ করবেন। মরিচ গাছ রোপণ করলে অবশ্যই দেখেন কীরকম মরিচ আছে। দেখেন এই যে পপকর্নগুলি একজনে খরিদ করেছিল, কিন্তু এগুলা সে এক রাত্রি ভিজিয়ে তারপরে জাগ দিয়ে রাখছিল, যে যাতে গ্যাস আসেনি। আসলে গ্যাস আসে নাই। কারণ আসে নাই এটা, পপকর্নটি আসলে হবে না। কারণ এটার মধ্যে অবশ্যই মনে হয় বীজ কোম্পানি, বীজ কোম্পানি যে রেখেছিল, এটা কোনো কোম্পানির মাল নয়। আসলে এটা যে কোনো একটি গৃহস্থ হাতে রেখেছিল। এটা আসলেই এটার মধ্যে হয়তো কোনো কীটনাশক বিষ, যেমন আপনার গ্যাস ট্যাবলেট অথবা যে কোনো একটি কিছু দেওয়া হয়েছিল, বিদায় এই বীজগুলি আকার নষ্ট হয়ে গেছে। এই বীজগুলি এখন দেখেন আসলেই আমি আপনাদের দেখাবো। দেখেন এগুলো ভিজিয়ে রেখেছিল, মনে হয় আপনার হয়েছিল, কিন্তু আসলে নাই। এগুলা একদম নষ্ট হয়ে গেছে। আসলে এগুলা হবে না। এই কারণে সে 7 কেজি বীজ সেই দোকানদারকে ফেরত দিল। তাই হোক, এই বীজ রোপণ করবেন সবাই এই সম্পর্কে জেনে এবং কি বুঝে রোপণ করবেন। জমিতে রোপণ করার পরে যদি না হয় তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।